সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আমরা প্যানেল দিয়েছি। কোনো প্রভাব বিস্তার করে ডাকসুকে বানচাল করা বা শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে আমরা কিন্তু সেইভাবে করেই সেটাকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সত্যিকার অর্থে এটি একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল হয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে ইতিমধ্যে সমর্থ হয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আমরা প্যানেল দিয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের এই আমি মায়ের পরিষদকে সাধারণ শিক্ষার্থীরা সত্যিকারের অর্থেই মন থেকে মেনে নিয়েছে এবং তারা নীরবে ভোটদানের মাধ্যমে এই আবিদ হামিম প্যানেলকে জয়যুক্ত করবে সেই প্রত্যাশা। আজকে তাদের প্যানেল ফাইনাল হয়েছে, তার মানে কি তাদেরই আসলে সময়টার প্রয়োজন ছিল, কারণ আমরা তো দাবি জানাইনি যে স্যার আমাদেরকে সময় দেন। তো এইভাবে করে যদি কোনো একটা দলের প্রভাবে বা প্রয়োজনে একদিন বাড়ানো হয় এরকম একটা বিষয়, আমার প্রয়োজনে তো বাড়াবে না ভাই, অন্য কেউ চাক। আমি যদি এখন বলি স্যার আরেকদিন বাড়ান, দেখেন বাড়ায় কিনা, বাড়াবে না। তার মানে কি এই যে সামনে যে নির্বাচন আসতেছে, বিভিন্ন প্রক্রিয়া হবে, সেক্ষেত্রে যদি এইভাবে প্রভাব বিস্তার করা হয় তাহলে আমরা তো নিরপেক্ষ একটা নির্বাচনের বিষয়ে আতঙ্কিত। তবে আমরা একটা জিনিস বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা কিন্তু বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলাম, স্নাইপারের সামনে বুক পেতে দিয়েছি। সুতরাং কোনো প্রভাব বিস্তার করে ডাকসুকে বানচাল করা বা শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হলে আমরা কিন্তু সেইভাবে করেই সেটাকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি সাবিনা ইয়াসমিন 18 সেশনের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের একজন শিক্ষার্থী। তো আজকে আমরা উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভিড়, সবাই আসতেছে যাচ্ছে। তো দেখা গেছে যে স্বতন্ত্ররও অনেক প্রার্থী আছে এবং বিভিন্ন প্যানেল ভিত্তিক অনেক প্রার্থী আছে। তো আমি যেই প্যানেল থেকে দাঁড়িয়েছি আপনারা অলরেডি শুনছেন, তাও আমি বলে দিচ্ছি যে ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। এবং আমরা যে ডেমো নিয়ে আগাচ্ছি সেটা হচ্ছে নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সিলেন্স। এবং আমাদের ভীষণ হচ্ছে অন স্টুডেন্ট, অন বেড, অন সিট। তো এইটার মূল কারণ দেখেন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে বহুদিন যাবত যে আবাসন সংকটটা সেটা অনেকদিন পর্যন্ত হয়ে আসছে, সেটা নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। এটার জন্য আমরা ভীষণটাকে এভাবে রেখেছি। প্রতি বছর আমরা ডাকসু যাতে হয় সেটাকে আমরা নিশ্চিত করব। আবাসন সংকট, পুষ্টির কথা বলেছি এবং লাইব্রেরি, আমাদের দেখেন লাইব্রেরিতে সিটের সংখ্যা খুবই কম। তো সেটা কিভাবে বাড়ানো যায় এবং নতুন লাইব্রেরি ভবন কিভাবে নির্মাণ করা যায় সেটা নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা আছে। এবং আমাদের দেখেন 2টা হল, মেয়েদের হল, মেয়েদের সাথে কি বৈষম্য করা হয়, মেয়েদের জন্য 5টা হল এবং ছেলেদের জন্য 14টা হল, কিন্তু মেয়ে আর ছেলে সমান। মেয়ে দেখা যায় 47% এবং ছেলে 53%। সেই অনুযায়ী মেয়েদের হলগুলো খুবই কম এবং হলগুলো কিভাবে বাড়ানো যায় এবং নতুন ভবন নির্মাণ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। এবং একাডেমিক প্রিমিসের বাইরে যে 2টা হল আছে মেয়েদের, তারা কিন্তু অনেক অনিরাপত্তার শিকার হয়, হয়রানির শিকার হয়। সেটা কিভাবে কমানো যায়, তাদের যাতায়াত ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। তো দেখা যায় রাস্তাঘাটে পানি জমে যায়, তাদের আসতে খুবই অসুবিধা হয়, সেটা নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা আছে।